Welcome to Businessland! তালুকদার বাড়িতে সকাল 10:35 ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে জাংকুক। পাশে সোফায় বসে ওরকে ফিডিং করাচ্ছে তে। জাংকুক সেদিকে তাকিয়ে মুচকি হাসল। সে জানে না এই মেয়ের মধ্যে কি দেখেছে সে, যে এই 26 বছরেও কোনো মেয়ের মধ্যে দেখেনি। শুধুই কি মায়া নাকি আত্মিক টান ভেবে পায় না জাংকুক। খাওয়া শেষ করে তের কাছ থেকে ওরকে নিয়ে নেয়, তারপর থেকে খেয়ে রুমে আসতে বলে এবং জাংকুক দোতলার দিকে পা বাড়ায়। এতক্ষণে ওরও ঘুমিয়ে গেছে। তে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর বাড়ির চারদিকে চোখ বোলাচ্ছে। বিশাল বাড়ি, চারদিকে আভিজাত্যের ছাপ স্পষ্ট। হয়তো জাংকুক নামক মানুষটা খুব শৌখিন। বিশাল ডাইনিং রুম এক পাশে, খাবার টেবিল তার ঠিক পাশে কিচেন। ডাইনিং টেবিলের অন্য পাশে সোফা রাখা। মেইন দরজা দিয়ে ঢুকলেই সোজাসুজি 2 তলার পরপর 3টা বেডরুম। 2 তলার উপর দিকে শেষ পাশে ছাদে ওঠার সিঁড়ি আর ঠিক উল্টো পাশে এক সাদা বারান্দা। তে খেয়ে উঠতেই একজন মহিলা এসে তের হাত থেকে এটো থালা বাসন নিয়ে গেল। তে বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই তে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। সমস্ত শরীর তার অসম্ভব রকমের ব্যথা, তবু তে কোনো তোয়াক্কা না করে জাংকুকের রুমের সামনে এসে দরজায় নক করলো। জাংকুক তখন রুমের ভিতরে ওরুর কান্না থামানোর চেষ্টা করছে। সেই কখন থেকে ওরু কান্না করেই যাচ্ছে একাধারে। এতে করে জাংকুক বেশ উত্তেজিত, কারণ তার মেয়ে কান্না দেখলে তার বুকের ভিতর কষ্টে ছিঁড়ে যায়। দরজায় কারো উপস্থিতি টের পেয়ে জাংকুক ভিতরে আসতে বলে, সাথে সাথে তে ভিতরে ঢুকে যায়। তেকে দেখে জাংকুক বলে ওঠে, আজকের পর থেকে রুমে আসার সময় দরজায় নক করার দরকার নাই। এটা তোমারও রুম, তোমারও সম্পূর্ণ অধিকার আছে। যখন ইচ্ছা আসবা যাবা। জাংকুকের কথার প্রতি উত্তরে তে কিছু না বলে জাংকুকের কাছ থেকে ওরুকে নেয়। জাংকুক মানা করলেও তে ওরুকে একটু জোর করেই নেয়, আর নেওয়ার পরেই ওরু কান্না থেমে যায়। এটাই মায়ের স্পর্শের ভালোবাসা। জাংকুক কিছুটা অবাক হয়, কিন্তু পরপরই তার মন খুশিতে ভরে ওঠে। এটাই তো চেয়েছিল সে। আধা ঘন্টা ধরে যে মেয়ের কান্না থামাতে পারল না জাংকুক, আর তে কোলে যাওয়ার সাথে সাথে কান্না থেমে গেল। তে ফিডারে দুধ পুরে ওরুকে ফিডিং করাতে থাকলো। শুয়ে শুয়ে যেন মনে হয় নিজের স্তনের দুধ পান করছে সে। এটাই দ্বিতীয় চুক্তিতে লেখা ছিল। ওরু যেন কখনো না জানে তে তার আসল মা না। কিছুক্ষণের ভিতর ওরু ঘুমিয়ে গেল। তের খুব জানতে ইচ্ছা করছে বাচ্চাটির মা কই, আর জাংকুকেরই বা পরিবার কই। সে কেন একা থাকে, তার স্ত্রী কই। আচ্ছা, জাংকুকের প্রথম স্ত্রী কি এখন তের সাথে? এসব ভাবতে ভাবতে তের মাথার কাছে এক পা ভাঁজ করে আর এক পা ঝুলিয়ে খাটের উপর বসলো জাংকুক। চোখ তার ওরুর দিকে নিবদ্ধ। কি মায়াবী তার মেয়েটা। মেয়ের মুখের দিকে তাকালেই তার সব দুঃখ কষ্ট বায়ু হয়ে উড়ে যায় আকাশে। কুয়াশা হয়ে শিশিরের মতো ঝরে পড়ে বিন্দু বিন্দু ছোট্ট ঘাসের উপরে। শীতল নদীর স্রোতের পানির মতো বয়ে যায় তার সকল কষ্ট। জাংকুক তের চুলের মাঝে হাত বোলাতে লাগলো। তে চমকে উঠল, তবু একটু নড়ল না, কারণ ওরু তার বুক ঘেঁষে ঘুমিয়ে আছে। ওরু ঘুম মোটামুটি বেশি একটা শব্দ হলেই ভেঙে যায়। তে আস্তে করে জাংকুকের মুখের দিকে তাকালো। জাংকুকের করুণাময় চোখের দিকে তাকিয়ে তে আরেক দফায় চমকে উঠল। সে তো চোখের ভাষা পড়তে পারে না। জাংকুকের চোখে কি আছে যা এক অন্য অনুভূতির জন্ম দেয়? তের এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে জাংকুক মাথা নিচু করে বলে উঠল, I'm really sorry, little bird, my baby's mother. মানে? তে কিছুটা অবাক হলো। এমন কিছু সে আশা করেনি। আমি লজ্জিত। আমি কাল রাতে তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দাও পিচ্চি পাখি। আমি নিজেকে কন্ট্রোল ছিলাম না। জাংকুক মাথা নিচু করে করুণ গলায় বলল। জাংকুকের কথা শুনে তের এখন লজ্জায় লাল নীল হয়ে যেতে ইচ্ছা করছে।
মাটি ফাঁক করে তার ভিতরে যেতে ইচ্ছা করছে। সে কি একবার বলেছে এই লোকটাকে এসব বলতে? সে কি কিছু বলেছে? কি হলো? জাঙ্কুকের কথায় তের আবার জাঙ্কুকের দিকে তাকালো, পরপরই মাথা নামিয়ে নিল। কেন জানি তার খুব লজ্জা লাগছে, কান থেকে গরম ধোঁয়া উঠছে। তে ভাবতে লাগলো কালকের সেই কথাগুলো। জ্ঞান ফেরার পরেই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো তে। চোখ খুলতেই চোখাচোখি হলো জাঙ্কুকের সাথে। সাথে সাথে জাঙ্কুক নিজের চোখ সরিয়ে নিল। তে মাথাটা প্রচণ্ড ভার লাগছে, উঠে বসতে চাইলেও পারছে না। কোনো মতে জিজ্ঞাসা আমি কোথায়? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ি যাচ্ছ। আমার মেয়েকে দেখার জন্য চুক্তি দিয়েছি, দেখনি? জাঙ্কুক ঠান্ডা গলায় বলে উঠল। তে ধীরে ধীরে উঠে বসলো। তার জাঙ্কুকের থেকে তফাতে গিয়ে জানালার গা ঘেঁষে বসলো। আমি যাব না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলেন, বের করেন আমাকে, বলে কেঁদে উঠল তে। কোন বাড়ির কথা বলছো? যে বাড়ি কিনা কাজের মানুষ হয়েছিলে, যারা কিনা তোমার আসল মামা মামি না, যারা কিনা পুরো 50 লক্ষ টাকা দিয়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সারা জীবনের জন্য। মানে কি বলছেন এসব? আপনার কথা আমার মাথায় ঢুকছে না। এসব আমি বিশ্বাস করি না, আমাকে যেতে দিন, তে ভয়াতুর কণ্ঠে বলল জাঙ্কুককে উদ্দেশ্য করে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে তের সামনে নিজের মোবাইলে চালানো ভিডিওটা ধরল। এই পর্ব এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের পার্টে। টাটা, বাই বাই।